Hello everyone, welcome back to EduLife One Step Ahead. সৈনিক স্কুল আমেঠি ইউপি অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন রিলিজ করা হয়েছে ফর রিক্রুটমেন্ট ভেরিয়াস পোস্ট। প্রিন্সিপাল সৈনিক স্কুল আমেঠি উত্তর প্রদেশ ইনভাইট অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ইন্ডিয়ান সিটিজেন্স অনলি ফর কন্ট্রাকচুয়াল পোস্ট অ্যাজ মেনশন বিলো। নিম্নে উল্লিখিত বিভিন্ন পোস্টের জন্য কন্ট্রাকচুয়াল পোস্টে রিক্রুটমেন্ট করা হবে শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন্সদের জন্য। এখানে প্রথমে পোস্টের নাম দেওয়া হয়েছে, টোটাল ভ্যাকেন্সি, কোয়ালিফিকেশান এবং পে স্কেল সবগুলি পরপর এখানে মেনশন করা হয়েছে। প্রথম পোস্ট হচ্ছে টিজিটি ম্যাথস, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1, কন্ট্রাকচুয়াল আনরিজার্ভ পোস্ট। কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি অ্যাটলিস্ট 55% মার্কস ইন দ্য কনসার্ন সাবজেক্ট অথবা কম্বিনেশন অফ সাবজেক্ট অ্যান্ড ইন এগ্রিগেট, অথবা ইন কেস অফ অনার্স ডিগ্রি ইন ম্যাথস দ্য ক্যান্ডিডেট শুড বি স্টাডিড ম্যাথ in all the 3 years of graduation with at least 50% marks in aggregate and may 2 subject indicate in para A above with at least 50% mark in subject at graduation এবং তার সাথে থাকতে হবে বিএড অথবা ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। পাস দ্য সেন্ট্রাল এলিজিবিলিটি টেস্ট, সিটেড পাস থাকতে হবে, কন্ডাক্টেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন ইংলিশ মিডিয়াম, এই হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। ডিজায়ারেবল হিসাবে চাওয়া হয়েছে, যেটি থাকলে ভালো হয় সেরকম কিছু হচ্ছে, ক্যান্ডিডেটস possessing PG degree or any other higher qualification will be given preference. Candidate with experience of teaching in residential school, ability to teach through English medium and proficiency in game as well as in co-curricular activities will be given preference. Candidate with knowledge of computer application will be given preference. এজ হচ্ছে 21 থেকে 35 ইয়ার্স অ্যাজ অন 22 জুন 2024। রেমুনারেশন হচ্ছে ₹35K পার মান্থ, নো আদার অ্যালাউন্সেস। নেক্সট পোস্ট হচ্ছে টিজিটি সোশ্যাল সায়েন্স, একটি ভ্যাকেন্সি, কন্ট্রাকচুয়াল ইউআর পোস্ট। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, এগুলির মধ্যে যে কোনো একটি থাকলেই হবে। গ্র্যাজুয়েট ইন অর উইথ হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স of which one must be either history or geography and a recognized degree diploma in education, অথবা অনার্স ডিগ্রি ইন হিস্ট্রি উইথ জিওগ্রাফি or economics or political science in first and or second year of graduation and a recognized degree diploma in education, or honours degree in geography with history or economics or political science in first and or second year of graduation and a recognized degree or diploma in education, or B.Ed with subjects concerned from regional college of education, তার সাথে পাস ইন দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট সিটেড কন্ডাক্টেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট, প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ডিজায়ারেবল কোয়ালিফিকেশান হিসাবে চাওয়া হয়েছে হ্যাভিং পিজি ডিগ্রি অর এনি আদার হায়ার কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স অফ টিচিং ইন রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল, প্রফিসিয়েন্সি ইন গেমস অ্যাজ ওয়েল অ্যাজ ইন কোকারিকুলার অ্যাক্টিভিটিস। এজ চাওয়া হয়েছে 21 থেকে 35 ইয়ার্স এজ অন 22 জুন 2024। স্যালারি রেমুনারেশন দেওয়া হবে ₹35K পার মান্থ, নো আদার অ্যালাউন্সেস। নেক্সট পোস্ট হচ্ছে টিজিটি জেনারেল সায়েন্স, দুটি ভ্যাকেন্সি, কন্ট্রাকচুয়াল, একটি রিজার্ভ ফর ওবিসি এবং একটি আনরিজার্ভ পোস্ট। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এদের মধ্যে যে কোনো একটি, গ্র্যাজুয়েট উইথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি অর বায়োলজি অ্যাজ এ সাবজেক্ট ইদার অনার্স অর সাবসিডিয়ারি লেভেল অ্যান্ড আ রেকগনাইজড ডিগ্রি অর ডিপ্লোমা ইন এডুকেশন, or BSc-Ed of regional colleges of education or BTech education of regional colleges of education NCERT eligible to teach physics only, তার সাথে pass in the central teacher eligibility test CTET conducted by central government or UP TET conducted by state government of UP এবং তার সাথে proficiency in teaching English language। ডিজায়ারেবল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে হ্যাভিং পিজি ডিগ্রি অর এনি আদার হায়ার কোয়ালিফিকেশান, experience of teaching residential public school, proficiency in games as well as in co-curricular activities. এজ চাওয়া হয়েছে should be between 21 and 35 years of age on 22 জুন 2024। রেমুনারেশন হচ্ছে ₹35K পার মান্থ, নো আদার অ্যালাউন্সেস। নেক্সট পোস্ট হচ্ছে টিজিটি হিন্দি, একটি কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি, রিজার্ভ ফর ওবিসি ক্যান্ডিডেট। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসাবে চাওয়া হয়েছে 4 years ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স অফ রিজিওনাল কলেজ অফ এডুকেশন অফ NCERT ইন দ্য কনসার্ন সাবজেক্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট, অথবা ব্যাচেলার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন দ্য কনসার্ন সাবজেক্ট অর কম্বিনেশন অফ সাবজেক্ট ইন এগ্রিগেট এবং তার সাথে বিএড অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি
must have qualified CTET or UPTET Hindi as a subject in all 3 years of graduation. Desirable qualification হিসাবে চাওয়া হয়েছে candidates possessing PG degree or any other higher qualification will be given preference. Candidates with experience of teaching in residential public school, ability to teach through English medium and proficiency in games as well as in co-curricular activities will be given preference. Candidates with knowledge of computer applications will be given preference. এর চাওয়া হয়েছে should be between 21 and 35 years of age on 22nd June 2024. Remuneration দেওয়া হবে 35K per month, no other allowances. নেক্সট পোস্ট হচ্ছে আর্ট মাস্টার, একটি ভ্যাকেন্সি, কন্ট্রাকচুয়াল আনরিজার্ভ পোস্ট। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এগুলো নিম্নোক্তের মধ্যে যে কোনো একটি: গ্র্যাজুয়েট উইথ ড্রয়িং অ্যান্ড পেন্টিং অর আর্ট অর ফাইন আর্ট উইথ মিনিমাম 2 years ফুল টাইম ডিপ্লোমা ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট, অথবা MA ইন ড্রয়িং অ্যান্ড পেন্টিং অর ফাইন আর্ট ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি or higher secondary or intermediate or senior secondary examination with minimum 4 years full-time diploma in painting অথবা ফাইন আর্টস ফ্রম আ রেকগনাইজড ইনস্টিটিউট, তার সাথে এবেল টু কনভার্স ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। ডিজায়ারেবল হিসাবে চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্স অফ টিচিং ইন রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এবং প্রফিসিয়েন্সি ইন গেমস অ্যাজ ওয়েল অ্যাজ ইন কো-কারিকুলার অ্যাক্টিভিটিস। Age should be between 21 and 35 years of age on 22nd June 2024. Remuneration 35K per month, no other allowances. নেক্সট পোস্ট হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট সায়েন্স ল্যাব। দুটি পোস্ট কন্ট্রাকচুয়াল, একটি রিজার্ভ ফর ওবিসি এবং একটি আনরিজার্ভ। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ইন্টারমিডিয়েট সায়েন্স অর ইকুইভ্যালেন্ট ইন দ্য সাবজেক্ট ফ্রম দ্য রেকগনাইজড বোর্ড এবং প্রফিসিয়েন্সি ইন টিচিং ইংলিশ মিডিয়াম। এজ হচ্ছে শুড বি বিটুইন 21 and 35 years of age on 22nd June 2024. Remuneration ₹25,000 per month, no other allowances. নেক্সট পোস্ট হচ্ছে লাইব্রেরিয়ান, একটি ভ্যাকেন্সি, কন্ট্রাকচুয়াল, রিজার্ভ ফর ওবিসি। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট উইথ ডিগ্রি অর ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন এবং এবিলিটি টু কনভার্স ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। ডিজায়ারেবল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান, knowledge of e-Gronthalaya or related library software. Age should be between 21 and 35 years of age on 22nd June 2024. Remuneration হচ্ছে 35,000 per month, no other allowances. নেক্সট পোস্ট হচ্ছে কাউন্সিলার, একটি কন্ট্রাকচুয়াল আনরিজার্ভ ভ্যাকেন্সি, গ্র্যাজুয়েট ইন সাইকোলজি অর পিজি ডিপ্লোমা ইন চাইল্ড ডেভেলপমেন্ট অর কেরিয়ার গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। এজ শুড বি বিটুইন 21 and 35 years on 22nd June 2024. Remuneration 25,000 per month. নেক্সট পোস্ট হচ্ছে মেডিকেল অফিসার, একটি কন্ট্রাকচুয়াল আনরিজার্ভ পোস্ট, MBBS ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন। Age should be between 18 and 50 years of age on 22nd June 2024. Remuneration হচ্ছে 30,000 per month, no other allowances. মিনিমাম মার্কস হিসাবে চাওয়া হয়েছে মিনিমাম মার্কস রিকোয়ার্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে মিনিমাম 50%। ক্যান্ডিডেট উইদাউট মিনিমাম মার্কস রিকোয়ার্ড ইন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান নিড নট অ্যাপ্লাই, এটি না থাকলে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ আর নট এন্টাইটেল ফর এনি পারসুইজ এক্সেপ্ট কনসলিডেটেড স্যালারি। আদার কন্ডিশন ফর কন্ট্রাকচুয়াল স্টাফ সৈনিক স্কুল সোসাইটির রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী মানা হবে। অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডকুমেন্ট প্রসঙ্গে বলা হয়েছে দ্য ফলোয়িং আর রিকোয়ার্ড, সেটি হচ্ছে ডিজায়ার্স অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল সৈনিক স্কুল আমেঠি থ্রু অফলাইন মোডে অ্যাপ্লাই করবেন অনলি অন দ্য প্রেসক্রাইব ফরম্যাট। ইফ অ্যাপ্লাইং মোর দ্যান ওয়ান পোস্ট প্লিজ ফরওয়ার্ড সেপারেট অ্যাপ্লিকেশান, একের বেশি পোস্টে অ্যাপ্লাই করলে সেপারেট অ্যাপ্লিকেশান করবেন। ফ্রম অ্যালং উইথ সেপারেট ডিমান্ড ড্রাফট ফর ইচ পোস্ট, প্রত্যেকটির জন্য আলাদা আলাদা ডিডি করতে হবে। মাস্ট অ্যাটাচ সেলফ অ্যাটেস্টেড কপি অফ টেস্টিমোনিয়ালস অর সার্টিফিকেট অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশান, সেলফ অ্যাটেস্টেড কপিজ ডকুমেন্ট জমা করবেন। দুটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দেবেন। ক্যান্ডিডেটস মাস্ট অ্যাটাচ ডিডি, যেটি ডিমান্ড ড্রাফট কাটবেন সেটি, এবং যার অ্যামাউন্ট হচ্ছে ₹500 জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এবং ₹250 SC ST ক্যান্ডিডেটদের জন্য, যেটি কাটতে হবে ইন ফেভার অফ প্রিন্সিপাল সৈনিক স্কুল আমেঠি, পেয়েবল অ্যাট গৌরীগঞ্জ অর আমেঠি ইউপি। সেলফ অ্যাড্রেসড এনভেলপ ₹20, পোস্টেজ স্ট্যাম্পস অ্যাফিক্স এর সাথে করবেন। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, পরিষ্কার করে লিখবেন ক্যাপিটাল লেটারে ফর্ম যে
খামটি জমা করবে সেই খামের বা এনভেলপের ওপরে লাস্ট ডেট রিসিপ্ট হচ্ছে অ্যাপ্লিকেশান শুড বি রিচ লেটেস্ট 22 জুন 2045 PM এর মধ্যে। অ্যাপ্লিকেশান রিসিভ আফটার দ্য ডিউ ডেটের পর অ্যাপ্লিকেশান জমা করলে সেটি গ্রহণযোগ্য হবে না। যে অ্যাড্রেসে অ্যাপ্লিকেশানগুলি পাঠাবেন সেই অ্যাড্রেসটি হচ্ছে দি প্রিন্সিপাল, সৈনিক স্কুল আমেঠি, কৌহার সাহাগড় ডিস্ট্রিক্ট আমেঠি, উত্তরপ্রদেশ 227411। মোড অফ রিসিপ্ট অ্যাপ্লিকেশন হচ্ছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশন অর্ডিনারি পোস্ট অথবা রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্ট ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসের দ্বারা পাঠাবেন। স্কুল উইল নট রেসপন্সিবল, কোনো পোস্টাল ডিলের জন্য স্কুল দায়ী থাকবে না। বাই হ্যান্ড অথবা ইমেলের মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড হবে না। কল লেটার পাঠানো হবে ইমেল আইডি, লিগেবল রাইটিং অথবা ক্লিয়ার হ্যান্ড রাইটিং লিখে এক্সামিনেশন অথবা স্কিল টেস্টের জন্য। কল লেটার উইথ প্রিলিমিনারি বাই সেন্ড ইমেলের মাধ্যমেই পাঠানো হবে। ওয়ার্কিং মোবাইল নাম্বার ইজ অলসো ম্যান্ডেটারি ফর কমিউনিকেশন। তাই আপনারা ফর্ম ফিল আপের সময় অবশ্যই যেটি চালু এবং আপনাদের কাছে আছে সেই রকম একটি মোবাইল নাম্বার এবং একটি ইমেল আইডি দেবেন, কারণ এরপরে স্কুল কর্তৃপক্ষ কিন্তু আপনার সাথে এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমেই কমিউনিকেট বা যোগাযোগ করবে। It is the responsibility of candidate to write legible ইমেল আইডি, কন্ট্যাক্ট ডিটেলস, অবশ্যই তাই বারবার বলা হচ্ছে সঠিক তথ্য দিয়ে তাদেরকে সহায়তা করতে। কল লেটার থ্রু রেজিস্টার পোস্ট উইল অনলি বি সেন্ট ইন কেস অফ ফেলড ইমেল ডেলিভারি অর নন অ্যাভেলেবিলিটি অফ ইমেল আইডি। সিলেকশন প্রসেস রিটেন টেস্টের মাধ্যমে হবে। শর্টলিস্টেড ক্যান্ডিডেট যাদের ডাকা হবে রিটেন টেস্টের জন্য তাদের ডাকা হবে, কোনো টিএডিএ দেওয়া হবে না। নেক্সট এখানে দ্য প্যাটার্নস অফ কোশ্চেন পেপার বলা হয়েছে। জেনারেল নলেজ থাকবে 15 মার্কসের, জেনারেল ইংলিশ থাকবে 15 মার্কসের, বেসিক ম্যাথ থাকবে 10 মার্কসের, সাবজেক্ট টেস্ট ফর অ্যাপ্রোপ্রিয়েট লেভেল থাকবে 60 মার্কসের, টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে। মেডিকেল অফিসারের জন্য রিটেন টেস্ট 1 hour ডিউরেশন অ্যান্ড উইল ক্যারি ম্যাক্সিমাম 50 মার্কস। দ্য কোশ্চেন পেপার তাদের যেটি থাকবে জেনারেল নলেজ 5 মার্কস, জেনারেল ইংলিশ 10 মার্কস, বেসিক ম্যাথ 10 মার্কস এবং সাবজেক্ট টেস্ট ফর অ্যাপ্রোপ্রিয়েট লেভেল 25 মার্কস, টোটাল 50 মার্কস। স্কিল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। স্কিল টেস্ট ফর টিচার্স উইল ইনক্লুড ক্লাস demonstration on the appropriate topic with lesson plan and appropriate teaching aids. Apart from class demonstration there will be an interview এবং তারপর একটি ইন্টারভিউ হবে। নেক্সট এখানে যে বিষয়টি দেওয়া হয়েছে ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে দেখুন। অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, পোস্টের নাম লিখবেন, এখানে ফটো পেস্ট করতে হবে, নেম লিখবেন, হিন্দিতে নাম লিখতে হবে, ইংলিশের পর ডেট অফ বার্থ দেবেন, এজ 22 জুন 2024 অনুযায়ী কত হচ্ছে সেটি মেনশন করতে হবে, ক্যাটাগরি যেটি বিলং করছেন সেই ক্যাটাগরি নেম মেনশন করতে হবে, অ্যাটাচ কপি যদি ক্যাটাগরি থেকে হন তাহলে সার্টিফিকেট ইস্যু গভর্নমেন্ট অফিসারের মাধ্যমে যেটি আছে সেটি অ্যাটাচ করতে হবে, ফাদার্স নেম দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, করসপন্ডেন্স অ্যাড্রেস দিতে হবে, যদি সেম হয় তাহলে অ্যাজ অন এফ দিয়ে দেবেন, কন্ট্যাক্ট নম্বর ইমেল আইডি দেবেন, আধার নম্বর দেবেন। নেক্সট এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানে সেকেন্ডারি, সিনিয়র সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনে ইয়ার, সাবজেক্ট স্টাডিড ল্যাঙ্গুয়েজ এবং আদার্স এগুলি দেবেন। নেম অফ দ্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি মেনশন করবেন, পার্সেন্টেজ, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেগুলি উল্লেখ করে দেবেন। এখানে অ্যাটাচ অ্যাটেস্টেড কপি সমস্ত মার্কশিট উল্লেখ করে দেবেন। তারপর বিএড, সিটেড, ইউপিটেড যেটি আছে সেটিও মেনশন করতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে নেম অফ দ্য ইনস্টিটিউশন, অ্যাপয়েন্টমেন্ট, ডিউরেশন কতদিন থেকে কতদিন করেছেন, রিজন ফর লিভিং যদি লিভ করেছেন তার কারণটি দেবেন, অ্যাটাচ কপি এর অ্যাড করবেন। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড হলে নেম অফ দ্য স্পাউস, এডুকেশনাল কোয়ালিফিকেশান স্পাউসের, তার প্রফেশন, ডিটেলস ইত্যাদি উল্লেখ করবেন এবং তারপর সেগুলি মেনশন করে দেন ডিটেলস অফ চিলড্রেন থাকলে তার ডিটেলস দিতে হবে। ফলোয়িং অ্যাটাচ করবেন অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটেস্টেড কপি সমস্ত টেস্টিমোনিয়ালস, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, দুটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ডিমান্ড ড্রাফটের নম্বরটি, অ্যামাউন্ট অফ রুপিস যে অ্যামাউন্ট জমা করছেন সেই অ্যামাউন্টটি, ড্রন ইন ফেভার অফ প্রিন্সিপাল সৈনিক স্কুল আমেঠি, পেয়েবল অ্যাট গৌরীগঞ্জ অর আমেঠি ইউপি, সেলফ অ্যাড্রেসড একটি এনভেলপ উইথ ₹25 পোস্টাল স্ট্যাম্পস এর সাথে যোগ করতে হবে। নেক্সট এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট এবং ডেট দিতে হবে। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি উইথ ফর্ম। এই রিলেটেড আর কোনো কোয়ারি থাকলে বা ফর্ম ফিল আপ রিলেটেড কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার করে যাতে হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।